তোহা গ্রেপ্তার হয়েছে। তোহা গ্রেপ্তার হয়েছে গতকালকে থেকে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখবেন যে ঘুরে বেড়াচ্ছে। আমি ভিডিও বানাতে পারতাম, গতকালকে আমি ভিডিও বানাতে পারতাম, ভিডিও বানাই নাই। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কেন তাকে গ্রেপ্তার করা হইলো। একটা দালাল বের হয়েছে। হ্যাঁ, আপনারা সবাই যে জান্নাত তোহারে চেনেন না? দুধ ছাপ দিয়ে হচ্ছে মানে কি জানি বলে, দুধ দিয়ে কাল ছাপ পালছে। এই কাল ছাপে আমার বিরুদ্ধে ভিডিও বানায়, দালালি করে। আপনি কি খেয়ে এরকম মোটা হইছেন? এটা কি গরুর ট্যাবলেট নাকি মানুষের ট্যাবলেট? এটা একটু বলুন। এটা অবভিয়াসলি মানুষের ট্যাবলেট। আমি গরু ট্যাবলেট কেন খেতে যাবো? আমি কি গরু? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার গ্রেপ্তার হলেন জান্নাত তোহা। গ্রেপ্তার হওয়ার পরে পুলিশ জান্নাত তোহার সাথে কি করলেন যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ভাই বলছিলাম আমি বলছিলাম যে এটা কইরেন না। মানে আপনাদের যেরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এরপরে আপনারা যেভাবে ঘুরে দাঁড়াইছেন, জান্নাত তোহার কথা বলতেছি আমি, যেভাবে ঘুরে দাঁড়াইছিলেন মানে একদম টপ লেভেল পর্যন্ত চলে গেছিলেন ভাই। তোহারে কথা বলতেছি আমি, যে দোকান পাটও দিয়ে দিছিলেন, ব্যবসা বাণিজ্য শুরু করছেন, পুরা ক্যারিয়ার চেঞ্জ হয়ে গেছে। মিয়া আপনি যারা বিয়ে করেছেন কপাল ভালো আপনার, আমি বলতে চাই। কিন্তু দুর্ভাগ্যবশত নিজেদের ভুল কর্মে নিজেদের ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনাদের। কিন্তু আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম, আমাদের অনেককে আমি দেখতেছি যে এই ভুল কিন্তু করতেছে। তোহা গ্রেপ্তার হয়েছে। তোহা গ্রেপ্তার হয়েছে গতকালকে থেকে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখবেন যে ঘুরে বেড়াচ্ছে। আমি ভিডিও বানাতে পারতাম, গতকালকে আমি ভিডিও বানাতে পারতাম, ভিডিও বানাই নাই। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কেন তাকে গ্রেপ্তার করা হইলো, আর এটা নাটকের কোনো সিন কিনা। কারণ ভাই এখন সত্য মিথ্যা যাচ্ছে, সেই ছাড়া কথা বলাও যায় না। একটু আগে প্রথম আলোতে নিউজ হয়েছে, প্রথম আলো থেকে পড়লাম বিস্তারিত যে কেন তোহাকে গ্রেপ্তার করা হয়েছে। আফসোস লাগতেছে ভাই, তুমি ব্যবসা থেকে ইনকাম করতেছো, ভাই তুমি পেজ থেকে ইনকাম করতেছো, ভাই তুমি ইউটিউব থেকে ইনকাম করতেছো, কেন মানুষকে ফকির করার জন্য তোমরা সামান্য আপনারা কি খেয়াল করেছেন যে তোহা এবং তোহা মানে তোহার স্ত্রী তো গ্রেপ্তার হওয়া উচিত হিসেবে। আমি যতটুকু জানি তিনি হয়তোবা তারা বাবা হতে চলেছেন, এই জন্য হয়তোবা সেই দিক বিবেচনা করে জান্নাতকে মনে হয় গ্রেপ্তার করা হয় নাই, নাকি তার নামে মামলা হয় নাই, আমি জানি না। আমি তো এখন দেখেন তারা দুইজনের ফ্যামিলি, একজন মানে আদালতে তোলা হয়েছে, তোলার পরে জামিন চাইছে, তাকে কিন্তু জামিন দেওয়া হয় নাই, কারাগারে দিন কাটাচ্ছে। ভাই পপুলার হয়ে লাভ হইলো কি ভাই? মানে জেলে গেলে কি নিজের আরো বেশি সেলিব্রিটি হওয়া যায় নাকি? গ্রেপ্তার হয়েছে অলরেডি, কারাগারে ভাত খাইতেছে। তার স্ত্রীকে কেয়ার করবে কেডা ভাই? এত লোভ ভালো না। এখন আসেন বিস্তারিত বলতেছি যে কেন কিভাবে তারা আসলে গ্রেপ্তার হইলো। দেখেন কয়েকদিন যাবত আপনারা খেয়াল করেছেন, মানে আপা চলে গেছে, আমাদের ভাতের হোটেলের কার্যক্রম বন্ধ। পদ্ম হিরণের কথা মনে আছে? পদ্ম হিরণ কেন গ্রেপ্তার হয়েছিল মনে আছে আপনাদের? এই কথা তো উচ্চারণও করা যাবে না, বুঝেন নাই? এই জান্নাত তোহা কি করেছে, কোন একটা কোম্পানি তাদেরকে টাকা পয়সা দিছে এবং তারা একটা ভিডিওতে এসে বলতেছে যে এই তোমরা এই জায়গায় টাকা ইনভেস্ট করো, নিজে অনেক বড় লোক হয়ে যাবে। ভাই তোমরা বড় লোক হয়েছো, কয়জন বড় লোক হয়েছো? তো এত গোপন মন্ত্র জানো, তোমরা বড় লোক হয়ে যাইতে পারতা না? এরকম এইসব বিষয় প্রমোশনের জন্য কয়েকজন মিলে এই তোহার নামে মামলা করেছে, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সচেতন নাগরিক, সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তুমি কেন এগুলো প্রমোট করবা? মানুষজনকে ফকির বানানোর বুদ্ধি দিবা তুমি ভিডিওতে, ফকির বানানোর বুদ্ধি দিবা? এতই সোজা সবকিছু। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ফ্যামিলিতে এদের জন্য এইসব জিনিসপত্র ঢুকে গেছে। সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, এলাকায় নষ্ট হয়ে যাচ্ছে, যে এইটা খেলো ওইটা খেলো। ভালো হয়েছে। তবে পদ্ম হিরণের কথা যদি বলি, ওর কেরিয়ার একদম করে দিছিল, একদম অনেকদিন যাবত জেল খাটা লাগছে। এখন এই যে তোহার যদি অনেকদিন যাবত জেল খাটা লাগে, আসলে দুঃখজনক। দেখা গেল যে সে জেল থেকে বের হয়ে দেখলো যে সে বাবা হয়েছে, কিংবা জেলে থেকে খবর শুনতে হইলো। এতদিন তার স্ত্রী কেমনে থাকবে, তার পেজ কেমনে চলবে, তার দোকানপাট কেমনে চলবে? পুরা ক্যারিয়ারটা একদম এই হয়ে গেল না? যারা এখনো পর্যন্ত সামান্য কিছু টাকার জন্য মানে জনগণের কথা চিন্তা না করে, আবার অনেকে প্রোডাক্টের রিভিউ করেন, এই করেন সেই করেন,
ভাই নিজে কয়দিন ব্যবহার করছেন, একদিন ব্যবহার করলেন দিল রিভিউ দিয়ে দিতেছেন। এগুলোর জন্য আপনি এই যে জেল হাজতের ভাত খাইতে পারেন। তো দর্শক শ্রোতা, কেমন লাগলো আপনাদের? আসলে আমরা আসলে কারোরই খারাপ চাই না। তোহার আশেপাশে বা তোহার সাথে আমাদের ভাই ব্রাদারদের কথাও হয়, আমরা তার খারাপ চাই না। তবে বুদ্ধি দিছিলাম কয়েকদিন আগে, আমি ভিডিও বানাইছিলাম, যারা দেখছে যেগুলো করা উচিত না, এদেরকে গ্রেপ্তার করা উচিত, সত্যি সত্যি হয়ে গেল। আসসালামু আলাইকুম। তোহা গ্রেপ্তার, হ্যাঁ সেই জান্নাত তোহা গ্রেপ্তার হয়েছে। তোহারে গ্রেপ্তার করে নিয়ে গেছে, পিছনে হ্যান্ডকাপ পরা তারে ভাই গ্রেপ্তার করে নিয়ে গেছে। প্রথমে মনে হয়েছিল যেটা কোনো নাটকের অভিনয়, প্রথমে আমার মনে হয়েছিল যেটা তারা কোনো অভিনয় করছে, কারণ ভাই তারা তো মানে এই লেভেল থেকে ঘুরে আসা সহজ বিষয় না। তাদের 3 মিনিটের উপরের একটা ভিডিও ভাইরাল হয়েছিল তাদের নিজস্ব। এরকম ঘটার পরে মানুষ অনেক ভাবে একদম তাদের ক্যারিয়ার একদম শেষ হয়ে যায়, কিন্তু তারা সেই জায়গা থেকে ঘুরে এসে তারা নিজেদের ক্যারিয়ার গড়ে তুলছে, বিভিন্ন জায়গায় ফিতা কাটতেছে, বিভিন্ন জায়গায় উদ্বোধন অনুষ্ঠানে যাচ্ছে এবং গর্বের সহিত চলাফেরা করতেছে। মানে পুরো বিষয়টা ট্যাগেল দিয়ে ফেলছে। খুব ভালো বিষয় ছিল এটা। ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে গেছিল, ফেসবুকের অন্ত ইনকাম ভাই কমে গেছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা আছে, যারা ব্যাকআপ আছে, তারা কিন্তু ভালোভাবে চলতে পারতেছে। তুমিও তো পারতেছিল ভাই। 2 দিন আগে আমি বলছিলাম, 2 দিন আগে একটা ভিডিও বানিয়ে আমি বলছিলাম কয়েকজন মানুষের কথা, যেদেরকে গ্রেপ্তার করা উচিত। সেই মানে কথা, মুখের কথা মুখে থেকে গেল, গ্রেপ্তার হয়ে গেল। আসলে তোহা কি করেছে, কেন গ্রেপ্তার মানে সে হইলো? আসলে খারাপ লাগতেছে। আমরা দেখেছি তোহা এবং জান্নাত একসাথে থাকে এবং তারা ভালোভাবে হয়তো বা কয়েকদিন মধ্যে তারা বাবা মা হয়তো ভালোভাবে সংসার জীবন কাটাচ্ছিল এবং তাদের অনেক মুহূর্ত তারা তুলে ধরছিল। কিন্তু কি হলো হঠাৎ করে, তোহা কেন গ্রেপ্তার হলো? আপনাদের আমি ভিডিও বানাই নাই ভাই, কেন বানাই নাই? যে এটা মিথ্যা হইতে পারে, এটা নাটক হইতে পারে। পরে দেখা গেল যে একজনের নামে তো এভাবে অভিযোগ করা যায় না। এই ভুল যারা করেছেন তারা কিন্তু ভাই সাবধান হয়ে যান, ঠিক আছে? মনে করেছেন যে আপা নাই, আমাদের হারুন আঙ্কেল নাই, হাউন আঙ্কেল নাই, ভাতের হোটেলে নিয়ে যায় ভাত খাওয়াবে না, যুগ জামানা এমন না। কিন্তু ক্রিমা আপার অবস্থা দেখেছেন? এখন যদিও অনেকে এই ক্রিমা আপার উপর মায়া দেখাচ্ছে, ঠিক ক্রিমা আপা যেমন ফেসে গেছে ভাই। এখন কিন্তু অন্যায় করলে কিন্তু টুক করে মামলাতে করে দেবে, মামলা করে টুক করে জেলে চলে যাবে। এই যে কারাগারে এখন তোহা আদালতে তুলছিল, জামিন চাইছে, জামিন দেয় নাই। পত্য হিরণের কথা মনে আছে? কেন পত্য হিরণ এতদিন জেল খাটছে? ঠিক সেম কারণে তোহা কারাগারে গেল। তার মানে তো এও অনেকদিন যাবত জেল খাটতে হবে। এই কারাগারের মায়ের পেশা, আইনের মায়ের পেশা তো ধরা খেয়ে গেল ভাই। আপনারা দেখবেন যে সাম্প্রতিক সময় কিছু কোম্পানির কাছ থেকে এরা টাকা পয়সা নিয়ে যে ভাই তোমরা এইটা করো, ভাই তোমরা ওইটা করো, এরকম বিজ্ঞাপনতে তারা চালায় আসছিল। ভাই তোমাদের জন্য প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম কিছু ঢুকে গেছে যারা একদম পরিবারটারে নিঃস্ব করে দিচ্ছে। এতই সোজা বড় লোক হওয়া, এতই সোজা তোমরা পথ দেখাইতেছ, নিজেরাই জানো না, নিজেরাই বড় লোক হও, কোটিপতি হও নাই তো। মানুষদের কাছে তুমি কিছু সামান্য টাকা পয়সা নিয়ে একটা ভিডিওতে এসে তুমি বলে দিচ্ছ এটা করো সেটা করো। এই জায়গায় মানে কয়েকটা মিলে নাগরিক সমাজ নামের তারা মামলা করে দিছে, প্রতারণার মামলা করে দিচ্ছে, গ্রেপ্তার হয়ে গেছে। হওয়াটা স্বাভাবিক। এরকম আরো অনেকজন আছে, আমি দেখতেছি সাহস বেড়ে গেছে তাদের। তারা দেখছে যে দেশে মনে হয় কিছু হচ্ছে না, করে যায়। কিন্তু না, ভিডিওটি শেয়ার করবেন। তো এই যে তোহা যে গ্রেপ্তার হলো উল্টাপাল্টা জিনিস প্রমোশনের জন্য, যে এইটা এই জায়গায় এই করো সেই করো, কেমন লাগতেছে আপনাদের? কমেন্ট বক্সে লিখবেন। অনেকে খুশি হবেন, তবে তাদেরও তো সংসার, খারাপও লাগে। আশেপাশে ভাই ব্রাদারের সাথে পরিচয়, বেশি দূরে না, আমাদেরও বন্ধু বান্ধব বলা চলে। তবে এটা কারোর করা উচিত না। অনেকেই অনেক প্রোডাক্ট আবার দেখবেন যে আপনার প্রমোশন করে, সে প্রোডাক্ট সম্পর্কে সে নিজেই জানে না। অনেকেই এই খেলো ওই খেলো, সে নিজেই জানে না, অথচ একটা ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে। এটা দরকার ছিল, তবে তার জন্য এটা কতটা ভালো হবে জানি না। আরো সেলিব্রিটি হয়ে যাবে নাকি, জেল থেকে বেরোলে সেলিব্রিটি হয়ে যায়। মামুনরে দেখছেন? মামুন কিন্তু শেষমেশ হাইরে আল্লাহর কাছে যা করেছে, বাবা মামলা টামলার থেকে আমার বাঁচাও। তোহার কি হবে? কয় বছর জেল খাটবে? আপনাকে নিয়ে বা আপুকে নিয়ে যে ধরনের কন্ট্রোভার্সি আছে সোশ্যাল মিডিয়াতে, এই কন্ট্রোভার্সি আপনারা কি দিয়ে মুছে ফেলতে চান? ভালো কাজ দিয়ে, ভালো কাজ দিয়ে। আপুর কাছে কি জানতে চাই। হ্যাঁ, সেম ভালো কাজ দিয়ে। ঠিক আছে, প্রশ্ন নাই। ট্রাই করব আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার, প্রপার সার্ভিস দেওয়ার এবং বর্তমানে যা চলছে তার থেকে বেটার কিছু করার ট্রাই করব। তো
আর এটার লোকেশন হচ্ছে মিরপুর 2 শেরে বাংলা স্টেডিয়ামের 2 নাম্বার গেট, আই মিন হচ্ছে যেটা ভিআইপি গেট, ওটার অপোজিটে 2 তলায়। কথা যে আপনি কি খেয়ে এরকম মোটা হয়েছেন, এটা কি গরুর ট্যাবলেট নাকি মানুষের ট্যাবলেট, এটা একটু বলুন। এটা অবভিয়াসলি মানুষের ট্যাবলেট, আমি গরু ট্যাবলেট কেন খেতে যাবো? আমি কি গরু? আপনি গরু না, মানে আসলে না, আমার কোনো কিছু নিয়ে চিন্তা নাই। চিন্তা নাই? না। কেন? মানুষ মাত্রই চিন্তা ভাবনা সবকিছুই নিয়ে মানুষ একটু কি থাকে। আপনার ভিতরে আইসাই দেখলাম আপনি নির্ঘুম, মানে চুপচাপ বসে আছেন। আমি সবসময় না, আমি সবসময় চুপচাপ থাকতেই পছন্দ করি, আমি বেশি কথা পছন্দ করি না, এটাও খুব ভালো করে জানেন। আচ্ছা আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে যে অনেকে বলে আপনাদের ভিডিওতে যে আপনারা মানে আপনার কথা জান্নাত আপুর কথা যে আপনি কি খেয়ে এরকম মোটা হয়েছেন, এটা কি গরুর ট্যাবলেট নাকি মানুষের ট্যাবলেট, এটা একটু বলুন। এটা অবভিয়াসলি মানুষের ট্যাবলেট, আমি গরু ট্যাবলেট কেন খেতে যাবো? আমি কি গরু? আপনি গরু না, মানে আসলে এটা অনেকে বলতেছে আর কি। এখন এই ট্যাবলেটটা কি বাংলাদেশ থেকে খেয়েছেন না বাইরে থেকে? এটা বাইরে থেকে ইম্পোর্ট করা, ওটা আমি খেয়েছি, এন্ড আমি হচ্ছে সবাইকে বলেও দিচ্ছি যে আমি কই থেকে খাইছি। এটা কি সব সময় থাকবে নাকি কিছুদিন পর? এটা সবসময় থাকবে। অপু তো একবার মোটা হওয়ার পরে চিকন হয়ে গেছে। না, এটা আপনারা দেখতে পারেন সবসময় থাকবে আসলে। সবসময় থাকবে। আচ্ছা, যেই মেডিসিনটা আপনি খাইয়া মোটা হয়েছেন, সেই মেডিসিনটা আপনি কি অন্য নারীদেরকে খাওয়ার পরামর্শ দিচ্ছেন? অবশ্যই, আমি সবাইকে, নারীদেরকে শুধু কেন দিব, ছেলেরাও এটা খেতে পারবে। আমি সবাইকে এটা বলছি যে মানে যাদের ইচ্ছা আর কি খাওয়ার, তারা খেতে পারবে। কিন্তু এখানে একটা আছে যে আপনারা যেটা খান সেটা অরিজিনাল থাকে, আর যারা আপনাদের অডিয়েন্সদের কাছে যেটা সেল হয়, মানে যারা পাঠায় আর কি, আমি যেটা খাইছি না, আমি যেটা খাইছি বিশ্বস্ত দেখে আমি মানুষের কাছে ওটা শেয়ার করছি। আপনি তো দেখছেন এটা অরিজিনাল বলে দিচ্ছেন, হ্যাঁ সবটা অরিজিনাল দেখেই তো আমি মানুষের কাছে শেয়ার করছি, যেন ওনাদের কোনো প্রবলেম না হয়। পাবলিকদের কাছে যেটা যায় সেটাও আমরা যেটা খাই সেমটাই। সেমটা দেয়। সেমটাই। আমিও পাবলিকদের মতোই অর্ডার করে খাইছি। আচ্ছা, কিভাবে চিনবে বলেন? ওইটা হচ্ছে একটা রিভিউ তো এখানে দেওয়ার সময় না। রিভিউ না, মানে চিনবে কিভাবে? সিনভিউটা আমরা যেখান থেকে নিছি ওটা আলাদা মানে আমাদের, হ্যাঁ, আমাদের হচ্ছে পেজে গেলে ওখানকার রিভিউ দেখতে পারবে। আপনাদের যে আপনি ভিডিও প্রমোশনাল ভিডিও করেন শুধু একটা পেজে আপলোড হয় না, অনেকে চুরি করে নিয়ে আপলোড করে। যারা চুরি করে তারা হচ্ছে ভেজাল প্রোডাক্ট দেয়। তো আমি সবাইকে বলবো যে আমাদের ফেসবুক বাদে, আমাদের অরিজিনাল ফেসবুক জান্নাত তোহা ব্লগস বাদে অন্য কোনো পেজ বা কোনো জায়গায় বুস্টিং দেখলে ওইসব জায়গা থেকে প্রোডাক্ট নেবেন না। আর যদি আপনি প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে আমাদের কোনো দায়িত্ব নেই। আচ্ছা জান্নাত আপু, আমি আপনাকে বলবো, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যারা ফেসবুকে বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছেন, তারা অনেকেই অনেক ধরনের নানা ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন। তো সেখান থেকে আপনারা যারা সেলিব্রিটি বা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন, আপনারা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন বা বিজনেসে ঢোকার চেষ্টা করছেন, এই ধরনের কোনো কিছু আকাশে বাতাসে উঠতেছে? এরকম কিছুই না, মানে আমরা সোশ্যাল মিডিয়া থেকে যে একবারে চলে যাব এরকম কোনো কিছু না। সোশ্যাল মিডিয়ার জায়গায়, আমাদের বিজনেসের জায়গায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে আপনাদের লাইফটা যতদিন যাবত মিডিয়াতে ছিল সর্বমোট কত টাকা ইনকাম করছেন? ওইটা ডেফিনেশন দেওয়া পসিবল না, কজ কত টাকা ইনকাম করছে এটা কোনো হিসাব রাখি না। টাকা আসতে ভাঙছি শেষ। আনুমানিক, যেহেতু আপনারা একটা সময় এখান থেকে বের হয়ে আসবেন, অনেকেই না, আমরা বের হওয়ার কথা বলি নাই। মানে আমরা বলছি যে মানে আমরা একটা সময় যখন সবাই তো আর একসাথে ভিডিও করা পসিবল না, একটা সময় দেখা যায় আমি আমার মতো ভিডিও করব, ওর যদি মন চায় সোশ্যাল মিডিয়াতে থাকতেও থাকবে, না হলে নাই, বাট আমি আছি। আচ্ছা, আপনার আপনার একটা দালাল বের হইছে, হ্যাঁ, আপনারা সবাই যে জান্নাত তোহারা চেনেন না, দুধ ছাপ দিয়ে হচ্ছে মানে কি জানি বলে, দুধ দিয়ে কাল ছাপ পালছে। এই কাল ছাপে আমার বিরুদ্ধে ভিডিও মানে দালালি করে, আর আব্বু লাগে, ওর আব্বুর সাথে দালালি করে। বেটা, তোর আব্বু কি তোর পেজ খুলে দিছিল না আমি তোর পেজ খুলে দিছিলাম? এই জান্নাত তোর পেজটা আমার নিজের হাতে খোলা। আমি তোর আমার এই যে রুমে বসে আছি, এই রুমে আছিলি, তোর বাড়িওয়ালা বের করে দিছে, তুই গার্মেন্টসে চাকরি করতি, তুই সেই থেকে করে টাকা ইনকাম করছস, মিরপুরে সেলুন দিছিস, এখন বড় বড় মুখ দিয়ে কথা ফুটছে। জান্নাত তোর কথা বলতেছি, মানুষ যে কত বড় নিমুখ হারাম ভাই এই দুনিয়ায়। কাউরে আমি এখন যে দেখেন না, আমি কাউরে উপকার করি না, কারণ করলে আমার বিপদ। এই পর্যন্ত যে পর্যন্ত উপকার করছি, এখানে আমার হচ্ছে বিপদ হইতে হয়েছে। তো এটার একটা সে এসে আমাকে বলতেছে যে ইমরান এত বাড়ি গাড়ি হচ্ছে গাড়ি কিভাবে করে ফেলছে, এই যে এত ব্যবসা কিভাবে দিয়ে ফেলছে। আমি ভাই বাড়িটা আমি হচ্ছে ইউটিউবের টাকায়, জমির ইউটিউবের টাকা কিনছি, বাড়ি করছি। তো সব ভাই স্টেটমেন্ট তো আমার কাছে, দুদকের লোক আমার কাছে হিসাব চায়। তুই হিসাব চাওয়ার কে? আমার কাছে স্টেটমেন্ট আছে, আমি ফেসবুক থেকে আর্নিং করছি, আমার ব্যাংকে ডলার ঢুকতেছে, স্টেটমেন্ট আছে না? অবশ্যই।
তো আমি যদি কোনো ক্রাইম করতাম, মাঝখানে আমার একটা মারামারির ভিডিও ছেড়ে দিছে ডাকাত বলে, আরে আমি ডাকাতি করলে যে আমার ওই পাশে আমাকে নিয়ে মারছিল ছাত্র আন্দোলনের সময়, এটা হচ্ছে আবু সাইদ যেদিন মারা গেছিল ওই দিন নিয়ে গেছিল, আজকে আমি ডাকাতি করতাম, চুরি করতাম, এভাবে আমি কথা বলতে পারতাম না, আমি জেলে থাকতাম, গ্রেপ্তার হয়ে যেতাম। তো বিষয় হচ্ছে এই ধরনের মানে এক তথ্য ছাড়া মুখ দিয়ে বলে চামড়ার মুক্ত ভাই অনেক কিছু বলা যায়, কিন্তু সঠিক প্রমাণ সহকারে কথা বলতে হবে। দু একজনের জিজ্ঞেস করতো, বিষয় হয়েছে ভাই ওরা হচ্ছে ভাই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ওরা বলতেছে ফোনটা চুরি হয়ে গেছে, ওইখান থেকে ওদের ভিডিও, ওদের মূল মানে যদি দোষ ধরতে চান যে তাহলে ওদের ফোন থেকে যে কিভাবে যে একটা ফোন হারায় গেল আমার এটা লক দেওয়া থাকবে, এই দেওয়া থাকবে, কিন্তু আমি মনে করি ওরা যেটা বলতেছে এটা সত্য মিথ্যা আমি এই ব্যাপারে, এই ভিডিও ব্যাপারে আমি কিছুই জানি না, এটা ভিত্তিহীন কথাবার্তা যা ছড়ানো হচ্ছে। আমি কাউকে এই পর্যন্ত এই ধরনের কোনো পরামর্শই দিইনি যে তোমরা এটা করো, এটা ভাইরাল হয়ে যাবে, কিন্তু আমি এটা বলি যে ভালো কন্টেন্ট তৈরি করতে এই যে জান্নাত যে 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 অকারণ গুলা করতেছে বা যে এই যে এখন যেগুলা বলে, এই যে এখন যে আমার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতেছে, এগুলোকে আমি তাকে বলে দিছি, এগুলো তাদের আব্বুর কথায় দালালি করতেছে। তো বিষয় হচ্ছে তাদের যে লিঙ্কের বিষয়টা আমাকে প্রশ্ন করলেন, ওই ব্যাপারে আমি কিছুই জানি না, এটা ভিত্তিহীন কথা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ধরেন মানে আমার ক্লোজ বন্ধু, সে যদি হচ্ছে বিপদে পড়ে যদি আমার কাছে আশ্রয় চায়, সে কোনো একটা বিপদে পড়ছে, তো বিপদে পড়ে আশ্রয় চাইলে কান্নাকাটি করে, তো আপনি নিজেও না করতে পারবেন না যে আরিফ ভাই আপনাকে আমি আপনার বাসায় আমি থাকতে চাই, আমি অনেক বিপদে আছি, কান্নাকাটি করে। তো মানবিক দৃষ্টি থেকেও আপনি হলেও তাকে বলবেন আচ্ছা আসো। তো এই আচ্ছা আসোটা বলাতে ওরা এখানে কয়েকদিন ছিল, আমি আশ্রয় দিয়েছি যে তা না, ও আমার বাসায় ছিল, পরে আবার ওই বাসাতে আবার গেছে, জিনিসটা যখন যে থেমে যায় তখন হচ্ছে তাদের ইস্যু গুলা দেখলাম মানুষ দেখতেছে, তাদের যে কোনো ভিডিও মানে তাদেরকে নিয়ে ছাড়লে ভিউ হচ্ছে। এখন সবাই তো ভাই যে আপনারা ভিডিও করতেছেন ভিউর জন্য করতেছেন, আপনারা গাড়ি দিয়ে কষ্ট করে আসছেন, টাকা খরচ করে, এমনি তোরা আসেন নেই, তো তাদেরকে নিয়ে ছাড়লেই একটা কন্টেন্ট ছাড়লে 5 মিলিয়ন টিক বলে ঠিক এই মুহূর্তে। তো বিষয় হচ্ছে তাদেরকে হচ্ছে ভিডিও ছাড়লে 10 মিলিয়ন 5 মিলিয়ন ভিউ হইতো, ভালো ইনকাম হইতো, আমি কিন্তু ওই আশায় ছাড়ছি, আর্নিং হচ্ছে। আর একটা চিন্তা করতাম যে কে কি বললো আমি ওইটা না দেখে, আমার আর্নিং হচ্ছে, আমার তো দিন শেষে যতই হোক আমার পরিবার চালাইতে হবে, আমারও টাকার দরকার আছে, এই আর কি। বিজনেস কি মনে করে শুরু করা বলতে প্রত্যেকের লাইফে তো কিছু না কিছু করা উচিত, তো প্রফেশনাল লাইফ দিক থেকে শুরু করছি। কিছু মনে করে না, প্রত্যেকটা মানুষের লাইফে তো নিড, কিছু না কিছু নিড থাকে, ওই নিড থেকে শুরু করা। এখানে যে কন্টেন্ট রেগুলার দিতেন আসলে এগুলো থেকে কি বেরোয় আসতে যাচ্ছেন আপনি? না, আমরা তো কন্টেন্ট মানে শখের বসে, তো এটা যতদিন শখ থাকবে ততদিন থাকবে। এটা সম্পূর্ণ নিজ থেকে চিন্তা ভাবনা করে এবং বিভিন্ন মানুষদের সাথে পরামর্শ করে হচ্ছে এই নামটা দেওয়া। এই নামটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে বর্তমানে আমরা অনেক ধরনের সেলুন দেখতে পাচ্ছি, অনেক ভালো ভালো সেলুন হচ্ছে, আমরাও চাচ্ছি আমরা বেস্ট একটা কিছু করবো, ভালো কিছু করবো। তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করলাম ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি করার অথবা ভালো সার্ভিস দেওয়ার, তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করে আমরা এই নামটা রেখেছি। আমার ভালো কাজের সহযোগিতা অনেকেই করছে, এটা আসলে একা কারো ক্রেডিট যায় না, আছে কিছু না কিছু মানুষ থাকে। যেহেতু আমি ওর ওয়াইফ, আমি যথেষ্ট পরিমাণে ওকে সাপোর্ট করি, এর আদার্স হচ্ছে ওর বড় ভাই আছে, উনি হচ্ছে ওকে অনেক বেশি সাপোর্ট করেন। কষ্ট তো অনেক করছি, কালকে মানে সারাদিন কাজ করার পর কমপ্লিট হলে আজকে আপনারা আসবেন দেখে একদম সকাল 11টায় আমরা সবাই কাজ করে বের হয়েছি, ইভেন নিজে কাজ করছি থেকে। তাদের জন্য স্পেশাল দুটো জিনিস আছে, সেটা হচ্ছে 2 থেকে 3 দিন পর আমরা লঞ্চ করবো, এন্ড তাদের জন্য হিউজ একটা ডিসকাউন্ট আছে ওপেনিং উপলক্ষে। হ্যাঁ অবশ্যই, সেটা কি হতে পারে? সেটা তো বলে দিলে স্পেশাল থাকলো না, জেনে গেল, এটা স্পেশাল থাকতে হবে, মানে বলা যাবে না। অবশ্যই ভবিষ্যতে পরিকল্পনা আছে, ইনশাআল্লাহ দেখা যাক। সেটা কি এখানে মানে কোথায় হতে হবে? ওইটা বাংলাদেশের যে কোনো জায়গায় হবে ভাই, যে জায়গায় ভালো বিজনেস হয়, যে জায়গায় পজিশন ভালো বা যেখানে সবকিছু মিলে ঠিক হবে সেখানে হবে। এখন তো আমি বলতে পারতেছি না যে ঢাকায় হবে বা দেশে হবে বা দেশের বাইরে হবে, তো সেই জিনিসটা সময় হলে আশা করি বুঝতে পারবেন আপনি। সেই দৃষ্টিকোণ থেকে আমার কিছুই বলার নেই, কারণ কথাগুলা যৌক্তিক না। ভিউ হচ্ছে না কে বলছে, আমার প্রচুর পরিমাণ ভিউ আছে, আলহামদুলিল্লাহ ইনকামও আছে, বাট প্রত্যেকটা মানুষের তো মানে সোশ্যাল মিডিয়ার বাইরে, হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে আসি, সোশ্যাল মিডিয়াতে না থাকলে কিছু না কিছু করতে হতো না, তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করে বিজনেসে আসা। আর আরেকটা বিষয় হয়তো বলছেন যে কাউকে দেখে যে সবাই আসতেছে, ওগুলো তো সবাই আসার ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমি আসছি, আমি কিভাবে আসছি, আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কি আছে, আমার ইতিহাস কি আছে, তো সেই জিনিসটাই। আমাদের সেলুন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অফিসিয়াল খোলা, বাট
10টার পরে যদি আমাদের ক্লায়েন্ট থাকে, যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট থাকবে আমাদের সেলুন ততক্ষণ পর্যন্ত খোলা থাকবে, 1টা হোক 2টা হোক খোলা থাকবে। এটা তো সার্ভিস তো অনেক বড় হিউজ সার্ভিস আছে, এখন সবকিছু মুখে বলা সম্ভব না। সংক্ষিপ্ত ভাষা যদি বলতে যাই, চুল কাটা, দাড়ি কাটা, চুলের সকল সমস্যার সমাধান, ফেসের যে ধরনের সমস্যাগুলো আছে এগুলোর সমাধান আছে, হাত পায়ের যেই ত্বকের পেডিকিউর, মিনিকিউর থেকে শুরু করে আরো নতুন কিছু, এটা আমি এখনো বলতে পারতেছি না। সর্বোচ্চ আমি জানি না, বাট সর্বনিম্ন 400 টাকা। এরকম কেউ আসলে এটা আমার পক্ষ থেকে, মানে আমার পক্ষ থেকে নট মানে একটা ডিসকাউন্ট করে আমার পক্ষ থেকে ওটা। তো যারা আসবেন তাদেরকে একটা কথা বলতে চাই, প্রথমে আমি বলতে চাই আমার লোকেশনটা হচ্ছে মিরপুর 2 শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের 2 নম্বর ভিআইপি গেটের ঠিক উল্টো পাশে। তো যারা আসবেন আমি আগে থেকে বলবো যে আমার সেলুন বেস্ট হবে, আমার সেলুনের কাজ ভালো। আপনারা আসবেন, সার্ভিস দেবেন, দেখবেন, ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন, এটা আমি প্রথম থেকে বলে আসতেছি। তো এটাই বলার আছে, তো সবাই আসবেন, দেখবেন, সার্ভিস দিতে না পারেন দেখা করতে আসবেন, সমস্যা নেই। মিরপুরে করার কারণ হচ্ছে মিরপুর আমার পজিশন হিসাবে ভালো মনে হয়েছে, ওই হিসাবে করলাম আর কি। সারা বাংলাদেশের শ্রোতাদের বর্তমানে আমাদের ভাইয়েরা অনেক বেশি হচ্ছে বেকার। আমি সবাইকে একটা পরামর্শ বা বার্তা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি নিজে যে জিনিসটা ভালো পারেন, যেই কাজটা আপনার মন চাই করতে, সেই কাজটাই করবেন, সেই কাজটার প্রতি ফোকাস দেবেন। তাহলে লাইফে কখনো না কখনো, একদিন হোক, 2 দিন হোক, 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর পরে হোক, আপনি সাকসেস হবেন। তো এই বার্তাটা আমার থাকবে যে সেলুনে যারা কাজ করবে তাদের দক্ষতা সম্বন্ধে বা তাদের এক্সপিরিয়েন্স কেমন সে বিষয়টা আমরা জানতে চাই। তাদের এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো থাকবে। আর এটা আপনাদেরকে বললে হয়তো আপনারা বুঝবেন না, কারণ আপনাদের যেহেতু এই লাইনে এক্সপিরিয়েন্স নাই। তো এটা সেলুনের রিলেটেড যারা আছে তারা বুঝবে, অথবা যারা ক্লায়েন্ট আছে তারা বুঝবে, কাজের উপর ডিপেন্ড। আচ্ছা, যেহেতু এই কথাটা বললেন, এটা আমাকে আরো 2-1 জনের জিজ্ঞেস করতো। বিষয় হয়েছে ভাই, ওরা হচ্ছে ভাই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ওরা বলতেছে ফোনটা চুরি হয়ে গেছে, ওইখান থেকে ওদের ভিডিও, ওদের মূল মানে যদি দোষ ধরতে চান যে তাহলে ওদের ফোন থেকে যে কিভাবে যে একটা ফোন হারায় গেল, আমার এটা লক দেওয়া থাকবে, এই দেওয়া থাকবে। কিন্তু আমি মনে করি ওরা যেটা বলতেছে এটা সত্য মিথ্যা, আমি এই ব্যাপারে, এই ভিডিও ব্যাপারে আমি কিছুই জানি না। এটা ভিত্তিহীন কথাবার্তা যা ছড়ানো হচ্ছে। আমি কাউকে এই পর্যন্ত এই ধরনের কোনো পরামর্শই দিইনি যে তোমরা এটা করো, এটা ভাইরাল হয়ে যাবে। কিন্তু আমি এটা বলি যে ভালো কন্টেন্ট তৈরি করতে, এই যে জান্নাত তো যে অকারণ গুলা করতেছে, বা এই যে এখন যেগুলা বলে, এই যে এখন যে আমার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতেছে, এগুলোকে আমি তাকে বলে দিছি, এগুলো তাদের আব্বুর কথায় দালালি করতেছে। তো বিষয় হচ্ছে তাদের যে লিঙ্কের বিষয়টা আমাকে প্রশ্ন করলেন, ওই ব্যাপারে আমি কিছুই জানি না, এটা ভিত্তিহীন কথাবার্তা। আপনারা সবাই যে জান্নাত তোহারা চেনেন না, দুধ ছাপ দিয়ে হচ্ছে মানে কি জানি বলে, দুধ দিয়ে কাল ছাপ পালছি, এই কাল ছাপে আমার বিরুদ্ধে ভিডিও বানায়, দালালি করে। আব্বু লাগে, ওর আব্বুর সাথে দালালি করে। বেটা তোর আব্বু কি তোর পেজ খুলে দিছিল না আমি তোর পেজ খুলে দিছিলাম? এই জান্নাত তো পেজটা নিজের হাতে খোলা। আমি তোর আমার এই যে রুমে বসে আছে, এই রুমে আছিলি, তোর বাড়িওয়ালা বের করে দিছে, তুই গার্মেন্টসে চাকরি করতি, তুই সেই থেকে করে টাকা ইনকাম করছস, মিরপুরে সেলুন দিচ্ছে, এখন বড় বড় মুখ দিয়ে কথা ফুটছে। জান্নাত তোর কথা বলতেছি, মানুষ যে কত বড় নিমুখ হারাম ভাই এই দুনিয়ায়। কাউরে আমি এখন যে দেখেন না, আমি কাউরে উপকার করি না, কারণ করলে আমার বিপদ। এই পর্যন্ত যে কজন উপকার করছি, এখানে আমার হচ্ছে বিপদ হইতে হয়েছে। তো এটার একটা সে এসে আমাকে বলতেছে যে ইমরান এত বাড়ি গাড়ি হচ্ছে গাড়ি কিভাবে করে ফেলছে, এই যে এত ব্যবসা কিভাবে দিয়ে ফেলছে। আমি ভাই বাড়িটা আমি হচ্ছে ইউটিউবের টাকা, জমিরা ইউটিউবের টাকা কিনছি, বাড়ি করছি। তো সব ভাই স্টেটমেন্ট তো আমার কাছে, বাকি দুদকের লোক আমার কাছে হিসাব চায়। তুই হিসাব চাওয়ার কে? আমার কাছে স্টেটমেন্ট আছে, আমি ফেসবুক থেকে আর্নিং করছি, আমার ব্যাংকে ডলার ঢুকতেছে, এগুলো স্টেটমেন্ট আছে না? অবশ্যই। তো আমি যদি কোনো ক্রাইম করতাম, মাঝখানে আমার একটা মারামারির ভিডিও ছেড়ে দিছে ডাকাত বলে, আরে আমি ডাকাতি করলে যে আমার ওই পাশে আমাকে নিয়ে মারছিল ছাত্র আন্দোলনের সময়, এটা হচ্ছে আবু সাইদ যেদিন মারা গেছিল ওই দিন নিয়ে গেছিল। আজকে আমি ডাকাতি করতাম, চুরি করতাম, এভাবে আমি কথা বলতে পারতাম না, আমি জেলে থাকতাম, গ্রেপ্তার হয়ে যেতাম। তো বিষয় হচ্ছে এই ধরনের মানে এক তথ্য ছাড়া মুখ দিয়ে বলে, চামড়ার মুখ তো ভাই অনেক কিছু বলা যায়, কিন্তু সঠিক প্রমাণ সহকারে কথা বলতে হবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ধরেন মানে আমার ক্লোজ বন্ধু, সে যদি হচ্ছে বিপদে পড়ে যদি আমার কাছে আশ্রয় চায়, সে কোন একটা বিপদে পড়ছে, তো বিপদে পড়ে আশ্রয় চাইলে কান্নাকাটি করে, তো আপনি নিজেও না করতে পারবেন না যে আরিফ ভাই আপনাকে আমি আপনার বাসায় আমি থাকতে চাই, আমি অনেক বিপদে আছি, কান্নাকাটি করে। তো মানবিক দৃষ্টি থেকেও আপনি হলেও তাকে বলবেন আচ্ছা আসো। তো এই আচ্ছা আসোটা বলাতে ওরা এখানে কয়েকদিন ছিল। আমি আশ্রয় দিয়েছি যে তা না, ওর বাসায় ছিল, পরে আবার ওই বাসাতে আবার গেছে। জিনিসটা যখন যে থেমে যায়
তখন আর কি ওই ব্যাপারে। আমি ভাই আসলে সবসময় লিগেলটাই বলতে পছন্দ করি। তখন হচ্ছে তাদের ইস্যু গুলা দেখলাম, মানুষ দেখতেছে, তাদের যে কোনো ভিডিও মানে তাদেরকে নিয়ে ছাড়লে ভিউ হচ্ছে। এখন সবাই তো ভাই যে আপনারা ভিডিও করতেছেন ভিউর জন্য করতেছেন, আপনারা গাড়ি দিয়ে কষ্ট করে আসছেন, টাকা খরচ করে, এমনি তো আসেন নাই, তো তাদেরকে নিয়ে ছাড়লেই একটা কন্টেন্ট ছাড়লে 5 মিলিয়ন ঠিক ঠিক বলে ঠিক ঠিক এই মুহূর্তে। তো বিষয় হচ্ছে তাদেরকে হচ্ছে ভিডিও ছাড়লে 10 মিলিয়ন 5 মিলিয়ন ভিউ হইতো, ভালো ইনকাম হইতো। আমি কিন্তু ওই আশায় ছাড়ছি, আর্নিং হচ্ছে। আর একটা চিন্তা করতাম যে কে কি বললো আমি ওইটা না দেখি, আমার আর্নিং হচ্ছে, আমার তো দিন শেষে যত হোক আমার পরিবার চালাইতে হবে, আমারও টাকার দরকার আছে। তো এখানে যে আমি খারাপ ভাবে ভাইরাল হয়েছি এটা বলার কোনো সুযোগ নাই। এর আগে থেকে কিন্তু আমরা ব্লগিং করি, আমরা আর্নিং করতেছি, মানুষ আমাদেরকে চিনতেছে, জানতেছে। আমরা গার্মেন্টসে কখনো কাজ করি না, আমরা কি ও তো গার্মেন্টসের আশেপাশে যাই না। আমি গার্মেন্টসে ইন্টারভিউ দিতে গেছিলাম, আমার যখন আমি নতুন বিয়ে করছিলাম তখন আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম। আমাকে একজন পাঠাইছে গার্মেন্টসে ইন্টারভিউ দেওয়ার জন্য, মানে হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর যে পদটা আছে ওখানে। আমরা ব্লগিং করছি, তো ব্লগিং দিয়ে আমাদের শুরুটা শুরু। তো এখান থেকে পাবলিক আমাদেরকে ভালোবাসে, পাবলিক আমাদের ভিডিও দেখে রেসপন্স করে। দেন হচ্ছে আমরা পাশাপাশি টিকটক ভিডিও বানাই, মানে আমি কম বানাই, ও রেগুলার কি টিকটক ভিডিও বানাই। তো এই সবকিছু মিলিয়ে দেন এর মধ্যে মানে ব্লগটা থেকে বেশিরভাগ আমাদেরকে মানুষ চেনে এবং ভালোবাসে। জি, আমরা পড়াশোনা করি, প্লাস আগে কিছুই করতাম না। অনেকেই বলে আপনারা নাকি গার্মেন্টসে জব করতেন, কতটুকু সত্য? আচ্ছা, গার্মেন্টস এর বিষয়টা হচ্ছে আমরা গার্মেন্টসে কখনো কাজ করি না, আমরা কি ও তো গার্মেন্টস এর আশেপাশে যাই না। আমি বলবো না যে গার্মেন্টস এর কাজ ছোট, সব কাজকে আমি সম্মান করি। তবে আমি গার্মেন্টসে ইন্টারভিউ দিতে গেছিলাম, আমার যখন আমি নতুন বিয়ে করছিলাম তখন আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম। আমাকে একজন পাঠাইছে গার্মেন্টসে ইন্টারভিউ দেওয়ার জন্য, মানে হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর যে পদটা আছে ওখানে। তো আমি গেছি, দুপুরে গিয়ে সন্ধ্যায় চলে আসতে, দেন আর কখন আমি যাই না, কারণ ওই কাজটা আমার পসিবল না, আমি ওই কাজটা করতে পারবো না, অনেক কষ্ট। আর এইটাকে আর কি পাবলিক বানিয়ে নিছে যে আমি গার্মেন্টসে চাকরি করি। আমি কখনো গার্মেন্টসে ঢুকেই নাই, আমার ইচ্ছা আছে যে আমি ওখানে যাব, কিভাবে মানুষ কাজ করে। না না না, আমি যে দেখবো যে মানুষ কিভাবে কাজ করে, কষ্ট করে, এটা আমার একটা দেখার ইচ্ছা। আমি কোনো কাজকেই ছোট মনে করি না। আর আমি মাত্র হচ্ছে এই আগের বছর 2023-এ আমি এসএসসি দিছি, তাহলে আমাকে গার্মেন্টসে কে জব দিবে? না না, গার্মেন্টসে অ্যাসিস্ট্যান্টের দিলে চাকরি করা জানা এটা ভুল ধারণা। গার্মেন্টসে কিন্তু অনেক লেভেলে কিন্তু মানে অনলাইন চাকরি করতেছে। জি, মানে বড় তো মাস্টার্স করে চাকরি গার্মেন্টসে করতেছে। আমি এটাই বলছি। চাকরি করা যায় না ভুল ধারণা। হ্যাঁ, এইটাই ও বোঝাতে চাচ্ছে যে আমি মাত্র 10 পাস করলাম, এখন আমার চাকরি কে দিবে, মানে এটা বোঝাইছে। আপনি এটা মানে অনেকে বলতেছে আপনি গার্মেন্টসে জব করছেন, গার্মেন্টসে কোয়ালিটি ছিলেন কিংবা গার্মেন্টসে অপারেটর ছিলেন, এরকম মানে অনেকে অভিযোগ করছে মানে আপনাকে নিয়ে যে আপনি গার্মেন্টসে চাকরি করতে রাখতে পারেন। এগুলা করে হচ্ছে, এগুলা করলে কিছু ভিউ আসে, ভিউর জন্য মানুষ এগুলা করে। আপনাদেরকে নিয়ে ভিডিও বানালে কি ভিউ আসে চ্যানেলে? অবশ্যই। আপনাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বললে ভিউ আসে? হ্যাঁ, অবশ্যই। তো আমরা একটু ছোট্ট মানে আপনার পিছিয়ে ফিরে আসতে চাচ্ছিলাম, মানে বিষয়টা হলো আপনার একটা সময় আপনার একটু মানে খারাপ ভাবে ভাইরাল হয়, একটু ভালোভাবে ভাইরাল হয়। তো আপনারা নাকি খারাপ ভাবে ভাইরাল হয়েছিলেন, আপনারা কিন্তু ওইটা আমার অডিয়েন্স জানে, পাবলিক জানে আমি কিভাবে ভাইরাল হয়েছি। আমার যখন প্রায় 2 লাখ ফলোয়ার, 2,14,000 ফলোয়ার, তখন আমার ইনসিডেন্টলি একটা ঘটনা ঘটে। তো এই বিষয়টা নিয়ে এখানে কথা বলবো না, এটা হচ্ছে এর আগে থেকে কিন্তু আমরা ব্লগিং করি, আমরা আর্নিং করতেছি, মানুষ আমাদেরকে চিনতেছে, জানতেছে। তো এখানে যে আমি খারাপ ভাবে ভাইরাল হয়েছি এটা বলার কোনো সুযোগ নাই। না না, আচ্ছা আমি সাবজেক্টটা দেবো। আচ্ছা, মাঝখানে একটি কর্ণবর্ষ হয়েছিল, আপনাদের জন্য ইমরানের সংসার ভেঙে যাচ্ছে, মানে ইমরান কোন ইমরান আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আসলে একটু সেই বিষয়টা ক্লিয়ার করবেন আসলে। আগে জান্নাতের কাছে। হ্যাঁ, বলুন। এটা হচ্ছে আমার আর সুমের মধ্যে একটু সমস্যা হয়, কিন্তু মাঝখান দিয়ে ওরা দুইজন একটু মানে ভুল বোঝাবুঝি হয়। এখানে পুরোটাই ভুল বোঝাবুঝি, এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার ছিল, এছাড়া কিছু না। না না, বিষয়টা হচ্ছে যখনই ইমরানের পেজের ভিউ একটু কমে যায় তখন তারা হঠাৎ করে একটা আলোচনা থাকার জন্য একটা কর্ণবর্ষ ছড়ায়। তো এটা আসলে আপনাদের মুখ থেকে স্বীকার করবেন যে সত্য কিনা? না, এরকম কোনো কিছু আমরা দেখি না যে ইমরান মানে আলোচনা থাকার জন্য একটা নাটক ক্রিয়েট করতেছে অথবা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতেছে, এরকম কিছু আমরা দেখি নাই। তবে সিরিয়াস যে মোমেন্টগুলো হয়েছে ওগুলো শেয়ার করার কারণে পাবলিক ওগুলোরে কন্ট্রোভার্সি করে ফেলছে। পাবলিক একটা সত্য জিনিসকেও নাটক হিসেবে ধরে না, এখানে তো আমাদের কোনো কিছু করার নাই। যেমন আমাদের এই যে গানটা ভাইরাল হয়েছে, যে গানটা এখন আমরা গাচ্ছি, যেটা জান্নাত আপনি একটু বললো না ঠিক কথা। বলো কোন গানটা বেরিয়েছে? ওই সোনা বন্ধু, এই গানটা হচ্ছে এখনো রিলিজ হয় নাই আমাদের,
তো হচ্ছে আমাদের সাথে আরো কিছু ভাই ব্রাদার গেছিল, তো ওরা কিছু কিছু রিলস ফেসবুকে আপলোড দেয়, তো ওখান থেকে গানটা এখন একটু ভাইরাল হয়েছে। আর এর আগে আমাদের যে গানটা ভাইরাল হয়েছে একটু এক লাইন শুনি না জান্নাত আপা। আমি এই গান এখানে বলতে চাচ্ছি না, না আমি এখানে বলতে চাচ্ছি না। সবাই তো আপনার গান শুনতেছে, অডিয়েন্স শুনতেছে। আমার হাজবেন্ড বলছে এটাই অনেক। আমি হাজবেন্ড বলতে গান তো আপনার হাজবেন্ড গানে গাইছেন আপনি। আমিও গাইছি। ওও গাইছে, এই জন্যই মুখে দিয়ে গাওয়াইছি তাহলে কিন্তু আমরা দেখিনি। আমি এটা বলবো না, সরি। আচ্ছা, প্রিয়তমার গানটা দিয়ে মূলত জান্নাত ভাইরাল হয়েছে, মানে প্রিয়তমার গান, প্রিয়তমার তো আপনার কোনো প্রিয়তমাটা প্রিয়তমার গান একটু শুনুন আমাদের কি সমস্যা নেই। আমি পারি না, মানুষের সামনে আমি গান বলতে পারি না, আমি একটা কথা বারবার বলবো, সরি না আমি গান বলতে পারবো না। জান্নাতে লজ্জা পাচ্ছে, যাই হোক লজ্জা থাকে সবাই মেয়ে মানুষের। আচ্ছা, তো মাঝখানে ইমরান বিপি এবং ওই যে তার যে একটি ছেলে ছিল বোকা জুনায়েদ, তাকে নিয়ে কর্ণবাক্য হয়েছে, সেটা পরবর্তীতে ক্লিয়ার হয়েছে সেটা তাদের সাজানো নাটক ছিল। না, আসলে আপনারা তাদের কাছে লোক, হ্যাঁ আপনারা কতটুকু জানেন? আমরা যতটুকু জানি যে এখানে জুনাইদের সম্পূর্ণ দোষটা ছিল জুনাইদকে কিন্তু ইমরান প্রায় 3 বছর ধরে ওর বাসায় রাখছে এবং ওকে কন্টেন্ট ক্রিয়েটিং শিখাইছে, ওর পাবলিসিটি যা কিছু ইমরানের মাধ্যমে। তো ইমরানকে না বলে সে চলে গেছে একটা বিষয় নিয়ে, রাগ অভিমান, মানে আশেপাশে মানুষের কথা কান বুদ্ধিতে সে চলে গেছে। যাওয়ার পরে ইমরান তাকে ফিরিয়ে আনার জন্য ভিডিও দেয়, আর এটাকে পাবলিকরা অনেক বেশি বাজেভাবে ছড়াইতেছে। কেউ বলতেছে নাটক করতেছে, কেউ বলতেছে নতুন কন্ট্রোভার্সি করতেছে। তো সবকিছু মিলিয়ে মানুষ এটা মানে আলোচনা সমালোচনা করে ফেলছে, বাট এটা রিয়েল ছিল যে ওদের প্রবলেম হয়েছে, আর ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে অবশ্য। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।